কি যে বাইন্ধেছে ওই এটাতে আল্লাহই জানে লাহারি খাবি নাকি এই এত মানে লাহারি তুই একলাই খাবি কত সাহসী বেড়ি ছেলে লাহারিতে ভাগ বসাতে যাইছ আগা দিকে আই যদি তুই সাহসী হয়ে থাকিস তাহলে দিকে তাকিয়ে দেখ জীবন ওলাই মরে গেল ঘুরবো না নানা কয়ে দেখছে হাঁটতে লাগলে জীবনে পিছা ঘুরে তাকাবি না শয়তানে লুজবে শুন এদিকে তাকালে তোর উন্নতি হবে কোন দিকে এই ডাহিন করে যাতা উন্নতি হয়েছে গুধার কেনে হ্যাঁ কেনে উন্নতি ঠেলাতে নকবন ছাড়ি চলে যাচ্ছে আমি তুই একবার তাকিয়ে দেখ না তখন বুঝবি বেটি ছেলে না বেটা ছেলে কান কেনে আছে এখনো চিনতে পারে দেখছো নিজের জিনিসকে নিজেই চিনতে পারে না আমারই জিনিস তো গালার নাকি হলো দেখাবো না আমি আমার জিনিস হলে আমাকে আদর করতে করে হার বুঝা ওরে হার সোনা ওরে হার ময়না ওই দলিল খানটা তো এতদিন থেকে করতে পারলি না ও দলিল পাকা করতে হবে হ্যাঁ ঘুরে দেখবো নাকি কেটাজি তাকিয়ে দেখ না তুই ওই মাগে দেখতে ওকে মাগে কত ধলো জি আমারে ক্ষীরের হাড়ি আমি চিনতে পারিনি এখন তো কহবি এই কহা অন্য করে তাইলে তো বুঝলি আমি তো ওই দলিল খানটা কি তোর নানাকে কহে এখনো করলি নাকি দলিল খানি তো কি আছে কেন তাহলে লরম করে ডাকা যাবে না না যাবে না লরম করে ডাকলে অন্য করে ডাকলে তখন মানুষে ধরে মারবে না না মানুষের মায়ের বাদ তুই এমনি ডাকিস না কারণ আমি মম গলা হয়ে গলে যাবো তাই তো কার বলতে হবে না এই লাহারি আর ব্যাগ বাইন্ধা তুই কোন আছিস শুনলু যে নবাবগঞ্জ অনুষ্ঠান হয়েছে আপাড়া আপাড়া শিল্পীরা এখানে গান গাইছে আমিও তোকে ঘুরে বেড়াচ্ছি ওই লাগে হ্যাঁ আমিও তোকে ওই লাগি ঘুরে বেড়াচ্ছি ওই লাগি জানি তো তুই এত লোকের মতন গান শোনার লাগি ঢুড়বি জীবনে একটু আদর করতে জানলি না ভালোবাসতে জানলি না 14 ফেব্রুয়ারি বিশ্ব হুড়াহুড়ি দিবস চলে গেলে একটু হুড়ালি না হ্যাঁ তো তুই কি করবি আমি এখানে তোর গান শোনার লেগে বসে আছি কখন থেকে গান গাইতে হবে হ্যাঁ গাইতে হবে কত মানুষ এসে গান গাইছে আমি কইছি হার বুধাই এত ভালো এখানটা কণ্ঠ আছে তুই ছোড়া কুণ্ঠে যা বসে আছে এক এক গান গাইছে তুই গান না গাইতে যাবি না এখান থেকে তোর বুধাকে হাইনতে শিল্পী লয় এত শিডিউল পাওয়া মুশকিল হয়ে গেছে কাল হংকং কাল চীন তো চীন কেন না খালি এই যে করোনা ভাইরাসের লাগে আচ্ছা রে প্রোগ্রাম ক্যান্সেল হ্যাঁ আগা দিকে ডাকে দেখ তোর গান শোনার লাগা লাইট জ্বালাও চলে গেছে লাইট জ্বলেছে কি এমনি রে কেন বুধার গুদি চলে উঠেছে লাইটও চলে উঠেছে হ্যাঁ তাহলে গান ধরতে হবে হ্যাঁ গান ধর কিন্তু কথা হলো কি জানিস কি যে অন্তর না বাইলে যন্ত্র বাজে না নাকি জি মামু তো তার থেকে আমার যন্ত্র তো না না যন্ত্র ছাড়া তো আমার গান জমবে না তো নানাকে ডাকতে হলে যেটা করতে হবে কি করতে হবে প্রেম ভালোবাসার গান শুনলে বেচারে আসবে না ও কারণ ছেঁকা খাওয়া পার্টি প্রতি রাতে নানির কাছে মনে করে হুড়কাল আপনার চলতি আছে আর কি হ্যাঁ দেশের গান গাইতে হবে দেশের গান হ্যাঁ গাহাতে হবে ওকে ডাকার লেগে গাই হ্যাঁ গা একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার হয়েছে জি দেখতে হবে মধু খাওয়া কণ্ঠ ওই একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার যারা অস্ত্র হাতে ধরেছিল তোমার তরে জীবন দিল ও মা জাতির ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল ও মাগে মাগে মা এটাই তো চাচ্ছি না আমি দিদি তো আমার বুকে আগুন জ্বলে কার বুকে সে কতদিন থেকে দুঃখ সার্ভিসের নাম্বারে ফোন দাও এখনই কেন ওই আগুন দেখি ও তো কোন আগুন মনে করেছি তুই কইলা দিলি তো আমার বুকে আগুন জ্বলে কেন একাত্তরের কথা মনে করে দিলি আমার যে কি হয়েছে হ্যাঁ ও তোমার ঘরে সুদ থাকার কথা মনে পড়ে গেছে একাত্তরের সময় ওই কথা মনে করলে আমার বুক ফাটে যায় কথা তুই কোনটা বলে গেলে কথা আমি কে তোকে কয়েছে দুনিয়ার লোক কইছে কোনো কথা বলে কে তোকে কয়েছে দুনিয়ার লোক কয়েছে দেখতে পাও না না মানুষ ভুলে গেছে মানুষ ভুলে গেছে আমরা যে কেমন করে দেশটাকে স্বাধীন করেছি হ্যাঁ কিভাবে এই দেশকে ফিরে পেয়েছি হ্যাঁ সেটা তো তোরা জানবি না আমরা জানি না না তোরা জানিস না কেন আমরা ইয়াং ছেলেদের সব বোতুল কেন হ্যাঁ আর কি জানি না কত বড় যোদ্ধা মনে যে বাবাক জানে তুমি প্র্যাকটিক্যাল লোক এটা কহ হারা থিওরিক্যাল হারা ইতিহাস পড়া পেয়েছি
কিসের ইতিহাস পড়ে পেয়েছিস? কি পাইয়াছি আর এই যে শুনো, আমি কিসের লাগে এই গান ধন্য ঢাকে আনার লাগে, কারণ তুমি তো কুচা লাগা মুরগি যেমন ডিম ছাড়া বাড়াই না, তুমি নারীর কাছ থেকে বাড়াইবে না, তার লাগে অস্ত্র হিসেবে গানটাকে পেয়েছি আমি। দাদা শুনো, আমার বয়স হয়ে গেছে, হ্যাঁ, আর এখন আমি বেড়িয়ে বেড়াতে পারছি নাকি? কে না এমনি বেড়িয়ে বেড়াতে পারো না, লোকের বকরি খালি খোহাট দিয়ে বেড়াতে পারছো, এগুলা থেকে ঠিক আছে। মানুষ সামনে কেন কহছিস? তার সামনে মানুষের ভাববে বোধহয় আসলি ও নানা ওরকম লোক, ওরকম লোক না যা ভালো লোক। শুনো, হ্যাঁ, এই যে দেখতে পাইছো না, বিজয়ের রঙে রাঙাবো দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ। ও বুঝতে পারলে? এই কোন বঙ্গবন্ধু? হ্যাঁ, জাতির জনক। হ্যাঁ, তাই নাকি রে ভাই? না না, এই যে ক্ষণ গণনা অনুষ্ঠান শুরু হয়েছে, আমার যে সামনে মনে করো বঙ্গবন্ধুকে নিয়ে যে জাঁকজমক অনুষ্ঠান চলবে, আমরা বিজয়ের উল্লাসে সবাই আনন্দ করব, এটা লাগতো না। এই যে অনুষ্ঠান চলছে এখানে গান গাইছি আমি। যাক ভাই, হ্যাঁ, তোকে আমি ধন্যবাদ দিছি, হ্যাঁ, যেরকম একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছিস। আমি যদি অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারবো তো আমার দলিল করা জিনিসটাকে আমি ঘরে উঠে তুমি অনুষ্ঠান করে, এটা আমাদের প্রশাসন নানারা করেছি, বুঝতে পারলে? এতদিনে তাহলে হুঁশিয়েছে মানুষের, যে মানুষটা দেশের লাগে এত কিছু করে গেছে, হ্যাঁ, এতদিনে হুঁশিয়েছে, হ্যাঁ, তোর হুঁশিয়েছে আমি বুঝতে পেরেছি। খালি আর একটু বাকি ছিল আমার প্রশাসন নানাকে, কেনা, হ্যাঁ, কেনা, এই যে এত খরচ করে সবকিছু করেছে, মানুষজনের লাগাও মনে করে সবকিছু করেছে, আমার মতন বোতল মুখা শিল্পী লাগে একটা খালি পর্দা টাঙ্গানি পিছাই দিকে, এটা করলে পরিপূর্ণ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, তা ওটুক করে দিবে, করে দিবে। যা কাল থেকে যা গান গাইবে ওরা যেন একটু সাজা গোজার জন্য টাইম পাই, জায়গা পাই, বুঝতে পারলে? হ্যাঁ, তুই যে কথাগুলো করছিস, হ্যাঁ, এই দেশের কথা যখন নিয়ে চলে আলি, আমাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা যখন নিয়ে চলে আলি, তাহলে তাই দুখান কথা গেলা তো কহি শুনে মুখে গেলে কহবে, হ্যাঁ, কত বাহাদুর হলে গানে গানে কহ আমার সুতে, আচ্ছা কহছি শুন। না না, জাতির জনক বঙ্গবন্ধু না না, জাতির জনক বঙ্গবন্ধু ভাবতো সারাক্ষণ কেমন করে হবে ক্ষুধা দারিদ্র বিমোচন, এনারা বাবার স্বপ্ন পূরণ করতে কাজ করেছে সারাক্ষণ। আমাকে কেটা এই যে জাতির জনক বঙ্গবন্ধু তার জীবন থেকে শুরু করে শেষ পর্যন্ত না এই যে হাই বাঙালি করে জীবন যেমন শেষ করে দিলে এত যে ত্যাগ করলে সেই ইতিহাস গেল তুমি প্র্যাকটিক্যাল লোক, তুমি জানো ওর কথা যদি কহি কোথা তো দুই একদিনে কয়ে ফুরাইবে না, তাই বিশাল ইতিহাস, তাই নাকি? ছোট্ট করে কয়েকখান কথা গেল কহি। শেখ মুজিবুর রহমান ছোট থাকতে কিন্তু ওর মনটা ছিল উদার মন, ওর বাপ একটা শাল কিনে দিয়েছে, তখন সে আমলের কথা কহি। শাল মানে চাদর? হ্যাঁ, খুব দামি চাদর কিনে দিয়েছে, তো গায়ে দিয়ে তখন ছেলে পিলের মধ্যে সবকে দেখাবো গায়ে বাড়াচ্ছে। আচ্ছা, দিয়ে দেখছে একটা বয়স্ক মানুষ খুব জাড়ে কাঁপছে, তখন কিন্তু ওই শালখানটা ওর কত দিয়ে দিয়েছে, ওকে দিয়ে দিলে বাড়ি চলে গেছে। ওর বাপ কইছে হারাবা, তো শাল কি করলি? বলছে আব্বা একটা বয়স্ক মানুষ খুব জাড়ে কাঁপছিল, খুব ময়া লেগেছে, তাহলে আমি দিয়ে দিয়েছি। ওর বাপ আর কিছু কহেনি। ও কেন কইবে? কারণ ওই যে কথায় কহে না যে গাছা গনে হয় রে বাছা, জল গুণে হয় মাছ, আর গুরু গনে হয় রে শিষ্য, ফল গুণে হয় গাছ। উদার মনের মানুষ, ওরকম উদার মনের মানুষ। তোমার মতন তো একটু লীল জিলাই কেমন, যেমন চাদর ফাটা দিয়ে দিয়েছে, ফাঁক পালে তুমি চাদর খুলে বাড়ি চলে যেতে, ওগুলা কথা গেলে বলছিস। বঙ্গবন্ধু যে উদার মনের মানুষ ছিল, সে কুণ্ডে জন্মগ্রহণ করলে তার বাবার নাম কি ছিল, এই ইতিহাস গেল তোমার মুখ থেকে কিছু শুনবো, আর আমার মুখ থেকে ভুল ত্রুটি তুমি থাকে, তাহলে আমার মুখ থেকে জানি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না না, বাবার স্বপ্ন পূরণ করতে কাজ করেছে সারাক্ষণ। জাতির জনক বঙ্গবন্ধু ভাবতো সারাক্ষণ কেমন কইরা হবে ক্ষুধা দারিদ্র বিমোচন, এটা না বাবার স্বপ্ন পূরণ করতে কাজ করেছে সারাক্ষণ, এটা না বাবার স্বপ্ন পূরণ করতে কাজ করেছে সারাক্ষণ। খালি মারা আমাকে তুমি কথায় কথায় কও যে আমি খুব জোয়ান ছিল এক কালে ছিল, এখন জোয়ানের বয়স আছে? জোয়ানের বয়স নাই, যে কথা খাটা কহছিল। তারপরে ছোট থেকে সেই ওই হাসি খেলিতে খুব ভালো ছিল, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই তো খুব বড় চোখে দেখতো করে বোঝা। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার। কি দুঃখজনক? এই যে চশমা পরে থাকতো না, এর একটা ইতিহাস আছে। কি ইতিহাস? এই যখন স্কুলে ভর্তি করলো বাপ, তখন কিন্তু ভেরি ভেরি রোগে আক্রান্ত হয়ে গেল। ভেরি ভেরি
ভালো করে ইতিহাস যদি জানাও থাকবো শুদ্ধভাবে কখনো লুচালে বলে মাইটা গুল সাপের মতো ছাপ ছুটতে পারলে দেওয়া করে আমি ইতিহাস জানি না আমি সাধু করে আমি জানি না এটা ভেরি ভেরি ওটা হচ্ছে ভেরি ভেরি রোগে আক্রান্ত হয়ে গেছিল বঙ্গবন্ধু ছোটকালে এটা শুনে যে ওরকমই লাগে ওরকমই লাগে দিয়ে করো দিয়ে তখন ওকে কলকাতা নিয়ে গেল আচ্ছা সার্জারি করে নিয়ে এসেছিল মেলা টাকা ব্যয় হয়েছিল কিন্তু প্রায় 3-4 বছর মধ্যে লেখাপড়া বন্ধ ছিল তখন থেকে ডাক্তারে কয়েছিল চশমা ব্যবহার করিও আর মুখ খাটা চশমা পিন্ধার তখনই তাই নাকি দেখে ভালো লাগতো তোমার মতো এরকম মাখন দাচ্ছ পারো নালা চশমার কথা কইছো কেউ মনে করো ডাক্তার জায়গায় কয়ে দিলে চশমা ব্যবহার করবে ও করবে বাধ্য এখন মনে করো কষ্ট হলে করতে হবে আর যারা মনে করে এমনি চশমা দিয়ে ফাটের লেগে 5 মিনিট পর মাথা ব্যথা কথা খুলছে আর লাগাইছে কিন্তু না চশমা চোখে দিয়ে সবাইকে যে মানাবে সেটাও লেগেও বাধ্য হয়ে দিছে যেমন তুমি সবকে দিছো এটা কেন লেগে দিছো তুমি এটা কোনটা কারণ তোমার চোখ ভালো ভাই তুমি দেখা সুবিধা হবে তোমার কারণ কে কিভাবে তো লাতিন পুলিশের আগে দেখবে তোমার মতলব তোর ভালো দাদা শুনো ইতিহাসের কথা আমি গানে গানে কইছি তাহলে শুনালাম তাহলে বঙ্গবন্ধু কেমন ছিল জন্মগ্রহণ করলে টুঙ্গি পাড়ায় হ্যাঁ তো কইছি শুনো হ্যাঁ কোহা টুঙ্গি পাড়ায় জন্মেছিল শেখ মুজিবুর রহমান মায়ের নাম তার সায়রা বেগম পিতার নাম তার রহমান পাড়ায় জন্মেছিল শেখ মুজিবুর রহমান মায়ের নাম তার সায়রা বেগম পিতা লুৎফর রহমান বন্ধু বান্ধব প্রতিবেশী সবার সাথে হাসি খুশি বন্ধু বান্ধব প্রতিবেশী সবার সাথে হাসি খুশি যেমন ছিল সৎ সাহসী তেমনি ছিল উদার মন এই দিদি তো সে দুঃখের কথা মনে করে কেমন একবার ভাই ভিজিটে আসছিল না কি কয় ওটা হ্যাঁ ভিজিটে দর্শন করতে আসে দর্শন করতে স্কুল গভর্নর একে ফজলুল হক হ্যাঁ ওর স্কুলে আসছিল ছোটকালে মাস্টার কয় যে এই ছেলে পেলে হ্যাঁ তোমরা খুব ভালোভাবে থাকবে হ্যাঁ হ্যাঁ ভদ্রভাবে থাকবে আর বাড়তি করে কোনো কথা কইবে না যদি স্যার কোনো কথা জিজ্ঞাসা করে কইবে যে না সব ঠিক আছে গভর্নর আসবে তোমরা সব প্রস্তুত থাকবে আচ্ছা প্রস্তুত থাকবে কিন্তু শেখ মুজিবুর কিন্তু এটা মানে লাইনি যখন ওই একে ফজলুল হক ঢুকতে গেছে তখন ঘেরে লেছিল ঘাটা ঘেরে লেছিল ও হারকে দিকে বিয়া ঘরে এমনি করে খালি নিজে সুখ শান্তি ছাড়ে না বিহার কথা বলছি আমি না না কো ওর কথাগুলো হ্যাঁ ঘেরে লেছে যে আমরা ছেলেমেয়ে থাকতে পারি না স্কুলে ছাদ ফেলে পানি পড়ছে ক্যান্টিনে পানি পড়ছে তার কোনো ব্যবস্থা আছে না নাই খালি মারো খালে সাপাশি দিয়েছিল মারবো কেনে ও এমনি করে সাপ বসতেছিল হ্যাঁ এটুক ছেলে যখন আমার সামনে খাড়া হতে পারেছে তো জীবনে কিছু একটা করবে আশীর্বাদ পেয়ে গেল হ্যাঁ ওখানে কিছু খরচ দিয়ে দিয়েছিল যে সাথে সাথে যেন ঠিক হয়ে যায় বুঝতে পারলি কেমন দুঃসাহসী লোক ছিল জি আমার মতনই তারপর তোমার মতো কাবিরা গুনাহ হয়ে যাবে এগুলা কইলে এটা কাবিরা গুনাহ হবে এই কোনটা কার আব্বাস আর কোনটা কার গাছ গাছ কহতো আজও হেঁটু দাগ পড়ে আছে চালু তোমার মানুষে মারে মারে কাঠ খুঁড়া ফাটালছে ও কইছে বঙ্গবন্ধু যেরকম দুঃসাহসী লোক ছিল আসলে তুলনা করছে খুব সাহসী সেদিন হান নানি ঘুঁটা বাহির করছিল মাটি থেকে দিয়ে হান নানি চিল্লে চলেছে আজি সাপ মুনসুরের বাপ তাড়াতাড়ি আসো উপর কইছে একটা বেটা ছেলে ডাক হান নানি কইছে তুমি কি কইছে আমি তোর থেকে ভারত তুমি সাহসী লোক তো নালে কইছে যে আজ সাপ দৌড়িয়েছে আমি কইতে আরে তাহলে মদ গালা কেটা তুমি মদ লাও কইছে ভক্তি তুমি তো একটা মরো আমি তোর থেকে ভারত হ্যাঁ তো ওইটাই তো ফুটো ভয় লাগে সাপ থেকে ভয় লাগে গুরু গুছে চিনে না চিনবা কেনে তো না শুন এই যে বঙ্গবন্ধু দুঃখের কথা কইলে তার রাজনৈতিক জীবন গেলাও আছে সেটাও কিছু কথা কইছি না তাই কইছি শুনো হ্যাঁ না না বলবো ছিল তার মধ্যে থামো
কি হলো মারবে না খবরদার কেন মারলে কি করবি তাহলে কি লেগে দেবো কেন মারবে দা কুন্ডকার কত মারামারি করবে তো কোট বাগানে দিন দিয়া দাও দিয়া কি দেখেছো কেমন গরম দেখাচ্ছে কারণে এখানে যে ম্যাজিস্ট্রেট নানা আছে ওরা করে ফেলেছে কেনে হ্যাঁ দিন দিন আমার কাছে দিন চাচ্ছিস কি করবে দিন দিলে তুই কি করবি হ্যাঁ হয়তো তুমি দিন মান মারলে আমি খাড়ে মার খেলো দা কুন্ডকার মনে হচ্ছে কত বাহাদুর তো তোমাকে পারবো নাকি শোন হ্যাঁ তোকে এখন ইতিহাসের কথা কই এরকম কথা নজর আছে মেলায় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলি সরকারি নিষেধাজ্ঞা অপেক্ষা করে হ্যাঁ মানে অবমাননা মানেনি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হ্যাঁ সমাবেশ করেছে আন্দোলন করেছিল তারই লেগে প্রথম কারাবরণ হয়েছিল হ্যাঁ আমার কে শেখ মুজিবুর রহমান হ্যাঁ বুঝতে পারলি ইয়ার কথা যদি কহে রে ভাই হ্যাঁ শান্তি খবর পেয়েছে কে ও ছোট থেকে শান্তি পায়নি হ্যাঁ জেলে ঢুকছে আর বাড়াইছে ঢুকছে আর বাড়াইছে হ্যাঁ ঢুকছে আর বাড়াইছে ওকে শান্তি থাকতে দেয়নি মানে এই যে প্রতিবাদী লোক হ্যাঁ এক পর থেকে মনে করে একবার আইলো আবার আন্দোলন কারণ বাঙালি যেভাবে শোষিত হয়েছে ঠিক যে আমি যেভাবে শোষণ হচ্ছি শোষণ হয়েছি এই বাঙালি শোষণ হয়েছে সে পাখানাদার বাহিনীদের কাছে হ্যাঁ হ্যাঁ ব্রিটিশদের কাছে হ্যাঁ কাছে আমি শোষণ হচ্ছি তোমার বাড়িতে হ্যাঁ তাই উপলব্ধি করতে পারছি কি পরিমাণ বাঙালিকে সহ্য করতে হয়েছে কি হয়েছে অন্যায় বেহুদা কুন্ডেটা কি খালি ওগুলো কথা কেন বলছিস নিজের স্বার্থ ছাড় শ্বাসের লেগে কিছু করে দেখা শোনো একটা কথা কথায় কয় স্বাধীনতা অর্জন করা করা কঠিন হ্যাঁ কঠিন তোমরা তো স্বাধীনতা আয়না দিয়েছো বঙ্গবন্ধু আয়না দিয়েছে এখন আমরা যারা নবীন আছি যারা রক্ষা করে গরম আর একটা রক্ষা করার দায়িত্ব নিতে হবে নাকি কইছো এটা কথা নয় কিন্তু না না স্বাধীন দেশে তুমি ঠিকই রানী রেখে আমোদ করছো বৈষম্য করছো আমার বেলায় কেন বৈষম্য হেই তোমার কাছে স্বাধীন মানে মুক্ত আর আমার কাছে কি জানো স্বাধীন আইন নেই মানে কোনো স্বাদ নাই কোনো স্বাদ নাই একটু নুন দিয়ে দিবি নুন দিয়ে দিবে বেহাইয়া লোক তাই বেহুদা কুন্ডকার শোনো আমার আর আমোদ করার বয়স আছে এগুলো কথা কছিস কহা ইতিহাসের কথা গেলে কিছু কহা ইতিহাস শুনলে আমার ঘরে বঙ্গবন্ধুর কথা গেলে কিছু কহা তো কহ গানে গানে এই যে 1938 সালে কি হয়েছিল জানিস বঙ্গবন্ধু তোমার মতন মন্ত্রী যোগ্য যে নানা সে যোগ্য যে নেত্রী হিসাবে চেষ্টা গেলে বাবা স্বপ্ন পূরণ করার লাগে সেটা গানে গানে বলে দেবে শুনো তাহলে 1938 সালে বিবাহে আবদ্ধ হন মারাই দুনিয়া ছিল শেখ মুজিবুর রহমান নানা হে বাউন্নতে ভাষা আন্দোলন সেখানে ভাই কারাবরণ বাউন্নতে ভাষা আন্দোলন কারাবরণ না যত জুলুম নির্যাতন যত জুলুম নির্যাতন হলো অটল আছি থাকবো এটা কার কথা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী ছিল তখন নাজিমুদ্দিন খালেকের বেটা ওর কথা কুন্ডকার খালে কুন্ডকার শেখ সাদি কুন্ডকার বকরিলা দেখ সুমন গুলা মোটা কুন্ডকার নাজিমুদ্দিন কি কইলেছে তখনকার কথা বলছি 1947 সালে 48 সালে তোর একটা ঘোষণা দিয়ে দিলে উর্দু হবে রাষ্ট্রীয় ভাষা কত সালে 1948 সালে সম্ভবত কত সাল মনে আছে নাকি আমার দুনিয়া মনে আছে এটা মনে নাই সম্ভবত 23 ফেব্রুয়ারি দিয়া ঘোষণা যখন দিয়ে দিলে এটা তো মানে নেওয়া যাবে না আচ্ছা অসম্ভব আমাকে বাংলা ভাষা মাতৃভাষা মায়ের মুখ থেকে যে ভাষা শিখেছি এই মধুর মিষ্টি ভাষা কেউ কারে নেবে কেউ বিসর্জন দেবে এটা মেনে নিতে পারবো না নো নেভার বাপরে এভাবে কইছে বাংলা পারা ফের ইংরেজি নিয়ে ভাগ শিক্ষিত মানুষ বাড়িয়ে যায় তুমি শিক্ষিত বিন্দান থাকলে তুলাই ইংরেজি বাড়াবে না শিক্ষিত আমার ইংরেজি মানে করবে এখনো কোনো আইনজীবী নাই না না শুনো কহো দিয়ে তখন কি করলে প্রতিবাদী হয়ে গেল বঙ্গবন্ধু না আমাদের ভাষা রাষ্ট্রীয় ভাষা বাংলায় হতে হবে তাহলে কারাবরণ করে দিলে না না হাতে সময় কম লাইট জ্বলে গেছে না জান দিবে আজ দিয়ে দিবে যে কথাটা কইছে বঙ্গবন্ধুকে তখনই সেটা নিত ভাষা আন্দোলনের সময়তে কিন্তু না না এই যে সালাম বরকত রফিক জব্বার আরো যারা অন্যান্য গালা আছে ভাষা শহীদ ভাই লাখো লাখো মানুষের ঢল নেমে গেছিল রাজপথে এরা যে মরলো সরাসরি গুলি চালাল ছিল শুধু ওরাই মরেনি বঙ্গবন্ধু বাইরে ছিল খালি মনে করো জেলখানা ভিতরে ছিল সেদিন গাইড করে দিত এই যে একের পর এক খালি জেল থাকা বাড়ি থাকা জেলে যে চলতে থাকে এই যে জুলুম নিচে তো
তারপর তোকে ইতিহাসে কথা দুখন কহি যে দেশটা স্বাধীন খুব কষ্টে স্বাধীন হইলো মজবুত দেশে ফিরাই এলো। আচ্ছা লন্ডন হেয়া তোর ভারত হেয়া যখন দিল্লিতে নামিয়ে দিলে তখন ভারতের প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী ছিল তখন স্বাগতম জানাতে গেছিল। আচ্ছা বুঝতে পারলি তখনই কয়েছে শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ স্বাধীন হয়েছি স্বাধীনভাবে থাকতে চাই। বুঝতে পারলি তখন মুচকিটা হাসা ছিল ইন্দিরা গান্ধী 50 দিনের মধ্যে সেনা প্রত্যাহার করে নিয়েছিল বাংলাদেশ থেকে। বাংলাদেশে আসা ধর যে সবকিছু গঠন করলে এই দেশটাকে সুন্দরভাবে একটা পরিকল্পনা করলে যে জায়গাতে যে এলাকাতে জল ছিল না আলো জ্বালার ব্যবস্থা করলে একটা সপরিবার করে দেশটাকে একটা পরিবার যুদ্ধ বিধ্বস্ত দেশে তো কিছুই থাকে না এখন আবার নতুন করে সংসারটা সাজাতে লাগলো। আর তখনই কিছু কুচুকরি মহাল গভীর অন্ধকারে 15ই আগস্ট নির্মম ভাবে তার সব পরিবারকে খুন করে মুছে দিলে তার সাজানো স্বপ্ন না দন্ডা নয় করে না তার স্বপ্ন মুছে যায়নি তার সেই স্বপ্ন গেলই না আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানি বাস্তবায়ন করে এসেছে। কথায় বেশি তো হুশ করে কথা ইতিহাস মেলায় কোয়া যেত কিন্তু না হাতে সময় নাই। শুন একটা কথা এখানকার যারা প্রশাসন নানারা আছে এই আয়োজন যারা করছে একটাই খালি মেসেজ আমি দিব আমার এই যে গম্ভীরা শিল্পী যারা আছে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু খুবই অবহেলিত এখানে কথা বলতে দে খালি চুটুম ফুটুম করবে কারণ না আমাকে যখন নাটোর গণভবনে যখন আসে জাতির জনক বঙ্গবন্ধু আমার কাছে কুতুবুদ্দিন রাকিবউদ্দিন নানারা এই যে সমস্যাগুলো তুলে ধরেছিল তো বঙ্গবন্ধু কাদা মাখা শরীরে গাড় মারিয়া চাপাই ধরলেছিল আদর করে দুটা স্পেশাল পাস দিয়েছিল যখন তখন যাওয়া আসা করতে পারবে। তো সেই যদি বঙ্গবন্ধু আজ বাইচে থাকতো তাহলে এই চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা কাজ কোন জায়গায় লেগে তো ভেবেছ তো প্রশাসন নানা রকম বলছি যে এই লোকগান তো দিন দিন হারিয়ে একটা আলকাপ কবি গান যত দলমল ছিল গায়েব হয়ে গেছে এগুলোকে পাচার লেগে একটু কিভাবে করে এর পিছনে দিকে খাড়ো হওয়া যায় সেটা চিন্তা করা দরকার। গাছ অলরেডি মরে গেছে মূল চটটা বেঁচে আছে যদি এখনো পানি ঢালা যায় আমি অনুরোধ করবো যদি গাছে করে পানি ঢালা যায় বোধহয় ফুমকিবে তাহলে আমার গম্ভীরা আলকাপ কবি গান সংস্কৃত বেঁচে থাকবে। আমি অনুরোধ করবো দেশ আগিয়ে যেছে দেশের মানুষও আগিয়ে যেছে। বুঝতে পারলি আজ প্রধানমন্ত্রী নানি কইছে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে পিছা দিকে আগা হলো না। এই স্বাধীনের সময় শিল্পীরা বিভিন্ন গানের মাধ্যমে উজ্জীবিত করে রেখে চলো মুক্তিযোদ্ধা রাখে আজও রাখবে তো মেলার কথা কইলো না আজান দিয়ে দিবে বুঝতে পারলে। সম্মানিত সুধী মন্ডলী আমাদের এই ছোট্ট অনুষ্ঠান পরিবেশনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। না বাবা স্বপ্ন পূরণ করতে কাজ করেছে